विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयपताका स्वामी नामिने नमो आचार्य पादाय निताय पापदायिने गौरकथाधमुदाय नगर ग्रामतारिणे नमों विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज के আমরা একটি শুভ অনুষ্ঠানের জন্য এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটি হচ্ছে বাড়ি করা উপলক্ষে ছাদ ঢালাই। এই মানে আমাদের ঘর করতে হবে এবং সেই ঘরের উপরে পাকা ছাদ তৈরি করার জন্য আমরা সেটাকে শুভ অনুষ্ঠান করতে পারি। কিভাবে না, সেই অনুষ্ঠানের উদ্দেশ্য হবে ভগবান। ছাদে মাধ্যমে আমরা যেমন নিজেরা সুরক্ষিত হব এবং আমাদের নিজেদের পরমপিতা কৃষ্ণ সেই ঘরের মধ্যে আমাদের মতো সুরক্ষিতভাবে থাকার ব্যবস্থা করা। তো তখন যে ব্যবস্থাপনা হয় সেটি শুভ, ভগবানের উদ্দেশ্যে ছাদ। তো এইভাবে যদি আমরা ঘর গৃহ নির্মাণ করি এবং সেটি যদি কৃষ্ণের সেবা কাজে লাগাই, তো সেই ঘর আমাদের কৃষ্ণের সেবায় পর্যবেসিত হয়। আর আমরা যারা জড়জগতে রয়েছি, হয়তো ঘর করেছি, বাড়ি করেছি, সেই বাড়ির মধ্যে আমার পিতা পরম পিতা কৃষ্ণ তাকে আমরা রাখলাম না। তো সেটিও বাড়ি, কিন্তু সেটি কৃষ্ণের বাড়ি হল, সেটা কৃষ্ণের সংসার হল না, কৃষ্ণের জন্য ছাদ হল না। কৃষ্ণের জন্য সমস্ত কিছু করার শিক্ষা আমাদের মহান আচার্যরা দিয়েছেন। গীতায় ভগবান বলছেন, যৎ করতি যজ্জুঝাসি, যা কিছু করো আমার জন্য করো। ঘর করো, সেটি আমার সেবার জন্য। ব্যবস্থায় উৎসর্গ করো। তো আজকে সেটি এখানে হচ্ছে। আমাদের ভক্তরা সেটা উপলব্ধি করে, আর সেই জন্য তারা
কৃষ্ণের সংসার করার জন্য বাড়ি নির্মাণ করে। তো আমরা এখন শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোকের মাধ্যমে নিত্য যে শ্লোক ধারাবাহিক, তার মাধ্যমে ভগবানের সুগুণগান গাওয়ার মাধ্যমে, তার ভক্তের লীলার মাধ্যমে আমরা সেটি আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 17 আর অধ্যায় 3 স্কন্ধ 9, যেখানে সুকন্যা এবং চাবন মুনির বিবাহ। তো বিবাহ করে আমরা কোথায় থাকবো? বাড়িতে থাকতে হবে, বাড়ি তৈরি করতে হবে। তা আগেকার দিনে চাবন মুনি বা সুকন্যা তারা বনে থাকতেন। এখন তো আমরা সেরকম ভাবে বনও নেই, আর বনে থাকার মতো অবস্থাও নেই। তো সেই জন্য আমাদের বাড়িটাকে বনের মতো করার চেষ্টা করতে হবে। অর্থাৎ ভক্তি, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। এখানে সুধ গোস্বামী কি শিক্ষা দিচ্ছেন বিবাহ সম্পর্কে আমরা সেটি জানব। শ্রী শুক উবাচ দর্শয়িত্বা পতিম সতৌ তস্যৈ ব্রতেন তোষিতো ঋষিম আমন্ত্র যজতু বিমানেন ত্রিবিষ্টপম। শ্লোকান্ত: দর্শয়িত্বা দেখিয়ে দিয়ে, পতিম তার পতিকে, তস্যৈ সুকন্যাকে, পতিব্রতান তার গভীর পতিব্রতের ফলে, তোষিত তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে, ঋষিম চাবন মুনিকে, মন্ত্র তার অনুমতি নিয়ে, যজতু তারা চলে গিয়েছিলেন, বিমানেন তাদের নিজেদের বিমানে, ত্রিবিষ্টপম স্বর্গলোকে। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, অশ্বিনী কুমারদ্বয় সুকন্যার পতিব্রত ধর্ম দর্শন করে তার প্রতি বিশেষ প্রীত হয়েছিলেন এবং তার পতিকে দেখিয়ে দিয়ে ও চাবন মুনির অনুমতি নিয়ে তারা তাদের বিমানে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। অশ্বিনী কুমারদ্বয়ের কাছে যখন সুকন্যা প্রার্থনা করলেন যে আপনারা তিনজন একই রকম দেখতে, তো আমি চিনতে পারছি না আমার পতিকে, তাই আপনারা অশ্বিনী কুমারদ্বয় দুজন অশ্বিনী কুমার আমাকে সেটিকে চেনাতে সাহায্য করুন। তখন এই সুকন্যার আচরণ, পতিব্রতা গুণ দেখে তখন অশ্বিনী কুমারদ্বয় তার পতি চাবন মুনিকে দর্শন করালেন এবং তারা চাবন মুনিকে শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি নিয়ে তারা বিমানে করে স্বর্গে ফিরে
গিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য দেননি, তাই আমরা আরেকটি শ্লোক 18 নম্বর শ্লোক উপলব্ধি করার চেষ্টা করব। শ্রী শুক উবাচ যক্ষামান অথ সজ্জাতি চাবনস্য আশ্রমং গত দদর্শ দুহিতু পার্শ্বে পুরুষং সূর্যবচসম। শ্লোকাংশ। যক্ষামান যজ্ঞ অনুষ্ঠান করতে অভিলাষী হয়ে অথ তারপর সজ্জাতি রাজা সজ্জাতি চাবনস্য চাবন মুনির আশ্রমম আশ্রমে গত গিয়ে দদর্শ তিনি দেখেছিলেন দুহিতু তার কন্যা পার্শ্বে পাশে পুরুষম একটি পুরুষ সূর্য বচসম সূর্যের মতো তেজস্বী এবং সুন্দর। অনুবাদে প্রতিষ্ঠাতা আচার্য ইস্কনের তিনি বলছেন, তারপর রাজা সজ্জাতি যজ্ঞ অনুষ্ঠান করতে অভিলাষী হয়ে চাবন মুনির আশ্রমে গিয়েছিলেন। সেখানে তিনি তার কন্যার পাশে সূর্যের মতো তেজস্বী এক অতি সুন্দর যুবককে দর্শন করেছিলেন। যখন রাজা সজ্জাতি তার মেয়েকে প্রদান করেছিলেন চাবন মুনির, তখন সেই চাবন মুনি বৃদ্ধ অবস্থা ছিল, কিন্তু অশ্বিনী কুমার দ্বয়ের কৃপার ফলে সেই চাবন মুনি পুনর্যৌবন প্রাপ্ত হয় এবং তখন সেই চাবন মুনিকে দেখে রাজা সজ্জাতি চিনতে পারছেন, কে রে এই যুবক আমার মেয়ের পাশে বসে আছে, এবং তার যে সৌন্দর্য সেটা সূর্যের মতো তেজস্বী, আর সুন্দর রূপ সুন্দর যুবকের, তাই তিনি ভাবছেন এই আমার কন্যার পাশে, সুকন্যার পাশে এই যুবকটি কে। পরবর্তী শ্লোক 19 নম্বর। রাজা দুহিতরম প্রাহ কৃত পাদ অভিবন্দনাং আশিষ চ অপ্রযুজ্যান ন অতি প্রীতিমনা ইব। শ্লোকাংশ। রাজা সজ্জাতি দুহিতরম কন্যাকে প্রাহ জিজ্ঞাসা করেছিলেন কৃতপাদ অভিবন্দনাম, যিনি তার পিতাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। আশিষ আশীর্বাদ করে, চ এবং অপ্রযুঞ্জান কন্যাকে প্রদান না করে, না অতি প্রীতিমনা
অত্যন্ত প্রসন্ন ইব সদিশ। অনুবাদে প্রভুপাদ বলছেন, তার কন্যা তাকে প্রণতি নিবেদন করলেও রাজা সরজাতি তাকে আশীর্বাদ না করে অসন্তুষ্ট চিত্তে বলতে লাগলেন। যখন তার মেয়ের পাশে নবযৌবন প্রাপ্ত চাবনমুনিকে দর্শন করলেন, তখন তিনি অসন্তুষ্ট হলেন যে আমার মেয়ে সুকন্যা বুঝি অসতীর কার্যকলাপ করছেন। জড়জগতে আমাদের এটি উপলব্ধি হয় না। জড়জগতে আমরা যদি এটি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের শৌচতা গুণ দৃঢ়ভাবে সংরক্ষিত হয়। রাজা এই যে সরজাতি, তিনি নিষ্ঠাপরায়ণ একজন ভক্ত ছিলেন, তাই তার মধ্যে ধর্মের 4টি গুণ সত্য, দয়া, তপ, শৌচ প্রকাশ। যে অবৈধ সম্পর্ক নিষেধ, দ্রুতক্রীড়া নিষেধ, জীবহিংসা নিষেধ এবং আবাসপান অর্থাৎ মাদকদ্রব্য সেবন নিষেধ, সেটি রাজা সরজাতির মধ্যে পূর্ণরূপে ছিল। তাই তিনি তার মেয়েকে এই নবযৌবন চাবনমুনির সঙ্গে দর্শন করে সন্দেহ প্রকাশ করছেন। আমাদেরও জড়জগতে এই 4টি ধর্মের যে ভিতরূপ স্তম্ভ, তাকে ধারণ করার জন্য শুভ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা উচিত এবং প্রদান করার চেষ্টা করা উচিত। তাহলে আমরা সত্য, দয়া, তপ, শৌচরূপ ধর্ম স্তম্ভ রক্ষা করার মাধ্যমে ভক্তিতে উন্নত হওয়ার সুযোগ প্রাপ্ত হতে পারি এবং সেটি সম্ভব করার জন্য আমাদের যা কিছু অনুষ্ঠান হোক, সেই অনুষ্ঠানগুলিকে কৃষ্ণের, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করার চেষ্টা করা উচিত এবং তার মাধ্যমে আমরা শিক্ষা প্রাপ্ত হতে পারি যে কিভাবে আমাদের ধর্ম করা উচিত এবং তার মাধ্যমে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে অন্তিমে ভগবত ধামে যাওয়ার জন্য সদ্গুরুর শিক্ষা এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রাপ্ত হওয়ার চেষ্টা করা উচিত। সবাই চেষ্টা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বা জানার কিছু থাকলে বলতে পারো, আমরা আলোচনা করব।